হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ শেয়ার করব কুরবানি ঈদ স্পেশাল খাসির মাংসের সেরা রেসিপি। এভাবে রান্না করলে খাসির মাংস টেস্ট বেশি হবে। বন্ধুরা, অবশ্যই জানতে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। বন্ধুরা, এখনও যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সত্যি অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। নিজের বাড়িতে পালা খাসির মাংস বলে কথা, ভালো তো লাগতেই হবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। এখানে 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, খাসির মাংসে একটু বেশি ঝাল লাগে, অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন। আমি আমার স্বাদ মতো দিয়েছি। লবণ স্বাদ মতো। ধনিয়া ও জিরা গুঁড়া ভর্তি করে 2 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, হাফ কাপ গরুর দুধে ভিনেগার দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। হাত ধোয়া সামান্য পানি দিয়ে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেস্টে রাখবো। রান্নার জন্য পরিমাণ মতো তেল, চারটে সাদা এলাচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি। একদম লাল করে ভেজে নিতে হবে। ম্যারিনেট করে রাখা মাংস, বাটি ধোয়া পানি। এভাবে ম্যারিনেট করে রাখলে খাসির মাংসের কোনো গন্ধ থাকে না। আর পেঁয়াজটা অবশ্যই লাল করে দিবেন, তাহলে আরও সুন্দর একটা গন্ধ বের হবে। এখন অল্প নেড়ে 20 থেকে 25 মিনিট ঢেকে রান্না করব। এখন অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই একটু বেশি সময় নিয়ে কষাবেন, তাহলে খাসির মাংসের কোনো গন্ধ থাকবে না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা, আর লোভনীয় হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, কতটা আকর্ষণীয় হয়েছে। জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে।
অনেকটা সময় কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন ঢেকে রান্না করতে হবে ঝোল কমে আসা পর্যন্ত। শেষে আবারও গরম মশলা ও জিরা গুঁড়া দিতে হবে। চারটা গোটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। অবশ্যই বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা দিবেন, তাহলে কোনো গন্ধ পাবেন না খাসির মাংসে। এটা কোনোভাবেই স্কিপ করবেন না, পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন। এখন নেড়ে মিশিয়ে আরও কিছু সময় ঢেকে কম আঁচে দমে রাখতে হবে। প্রায় হয়ে গেছে, ঠান্ডা হলে আরও একটু ঝোলটা গাঢ় হবে। দেখুন বন্ধুরা ফাইনাল লুকটা কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে, আর ঝোলটাও অনেক কমে গেছে, একদম গাঢ় গাঢ় হয়েছে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে ঈদ কাটান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।